আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জীবনেসা জিবু। আমি গাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে খুলনা মেডিকেল কলেজে কর্মরত আছি। তো আজকে আমরা একটা কথা বলবো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে। আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কাকে বলে? ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর সংজ্ঞা হচ্ছে গিয়ে কোনো বিবাহিত কাপল তারা যদি 1 বছর সময়ের বেশি কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া রেগুলার একসাথে মেলামেশা করে, তারপরেও যদি বাচ্চা না আসে, তো তখন তাকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলি। এখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর অনেক রকম কারণ রয়েছে। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর কারণ হতে পারে মেয়েদের কারণ, পুরুষের কারণ বা মেয়ে পুরুষ দুজনের একসাথের কারণ। মেয়েদের কারণের মধ্যে অনেকগুলো আছে। একটা হচ্ছে গিয়ে ওভুলেশন না হওয়া বা ডিম সঠিক সময় না ফোটা। একটা কারণের মধ্যে থাকতে পারে তার টিউব বা ফেলোপিয়ান টিউবের মধ্যে কোনো সমস্যা থাকা, যার ফলে আসলে হাজব্যান্ডের স্পার্ম তার ওভারি পর্যন্ত পৌঁছাতেই পারে না, সেটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে তার এন্ডোমেট্রিয়াম বা জরায়ুতে কোনো অসুবিধা, যার ফলে যে ভ্রূণটা তৈরি হয়, ভ্রূণটা তার জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত হতে পারে না। এগুলাই মেয়েদের মধ্যে মেইন কারণ থাকে। তাছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে। মেয়েদের হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকতে পারে বা পিসিওএস, ডায়াবেটিস, বিভিন্ন থাইরয়েড, এরকম বিভিন্ন সমস্যার জন্য মেয়েদের এই বন্ধ্যাত্বর সমস্যা তৈরি হতে পারে, যেগুলোর সবগুলোরই চিকিৎসা সম্ভব। তাছাড়া পুরুষ মানুষের অনেক রকমের সমস্যা থাকতে পারে। ইউজুয়ালি সেটা হাজব্যান্ডের একটা পরীক্ষা, যেটা আমরা সিমেন অ্যানালাইসিস বলি, সেটার মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু কিছু সমস্যা থাকে। এখন ইনফার্টিলিটি ট্রিটমেন্টগুলো আসলে পেশেন্টকে দেখতে হয়ে, পেশেন্টের বিভিন্ন রকমের টেস্টগুলো করে তার বিভিন্ন সমস্যা যেখানে আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে পারলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট খুবই সহজেই করা সম্ভব। ধন্যবাদ।